আজ আমরা ক্লাস 8 এ বসে দেখি 19 এর সমীকরণগুলো সমাধান করব, যেগুলো 15 দাগে আছে। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 191, পেজ নাম্বার 191, পেজ নাম্বার 191 এর 15 দাগের অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে 15-1 কি বলছে? 15-1 15-1 বলছে 3/x+3 is equal to 5/x+2। তাহলে বা কোনাগানি গুণ করতে হবে সমীকরণের প্রথম এমন যদি থাকে তাহলে কোনাগানি গুণ করতে হবে, মানে 5 এর সাথে x+3, 3 এর সাথে x+2। তাহলে 5 এর সাথে x+3 গুণ করে 5 এর সাথে x+3 টা গুণ করতে হবে। ঠিক আছে, 3 এর সাথে কি গুণ করতে হবে? x+2। একটা লাইন কিন্তু এক্সট্রা করলাম, তোমরা ডাইরেক্ট গুণটাও করতে পারো। তাহলে 5x প্লাস 3×5=15 is equal to 3x প্লাস 3×2=6। এক্স কোণ এবার এইখানে যখন চলে আসবে, এই লাইনটা যখন চলে আসবে, মানে এমন যখন লাইনগুলো চলে আসবে, তখন এক্স গুণ এক জায়গায় করতে হবে আর সংখ্যাগুলো এক জায়গায় করতে হবে। তাহলে এক্স গুণ এক জায়গায় করে দিই, তাহলে 5x আর সমান সমান এই পাশে কি আছে? 3x। তাহলে এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস এই পাশে আসলে কি হবে? -3x। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 6 - 50 বা 2x বিয়োগ করলে কত হবে? 2x ইজ ইকুয়াল টু কত হবে? 9×6=15 না? 9×6 যদি 15 হয়, তাহলে 15 আগে দেখো মাইনাস চিহ্ন আছে, বড় চিহ্নটা বসবে, মানে মাইনাস আছে 15 আগে, তাই মাইনাস বসলো, হবে 9 -9। ঠিক আছে, বা এবার কি করব? এক্সট্রা এক ধারে রেখে দিয়ে 2টা ওই পাশে পাঠিয়ে দেবো। ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? ভাগ আকারে লিখতে হবে, কারণ এক্স এর সাথে কি আছে? কোন সম্পর্কে আছে। আর এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। এক্স ইজ ইকুয়াল টু ভাগ করলে কত হবে? হ্যাঁ, ভাগ করলে হবে মাইনাস যেমন আছে তেমন বসলো, 4 তো কোনো 8, হাতে 1 পড়ে থাকছে, 4×1/2 হবে। এটা কিন্তু অ্যান্সার। তোমাদের আরো একটা জিনিস জেনে রাখতে হবে ভালো করে, অঙ্ক করানোর সময় আসবে অবশ্যই, তাও একটু বলে রাখি। যদি যদি হ্যাঁ, যদি সমান সমানের এই পাশে যোগ চিহ্ন থাকে, কোন সংখ্যা যদি যোগ আকারে থাকে, তাহলে এই পাশে যাবে সেটা কি আকারে? বিয়োগ আকারে, মাইনাস আকারে। যদি এই পাশে মাইনাস থাকে, তাহলে এই পাশে যাবে কি আকারে? প্লাস আকারে। যদি এই পাশে গুণ আকারে থাকে, তাহলে এই পাশে যাবে কি আকারে? এই পাশে যাবে ভাগ আকারে। এ পাশে কি কি আকারে যাবে? ভাগ আকারে। যদি এই পাশে ভাগ থাকে, তাহলে এই পাশে যাবে কি আকারে? গুণ আকারে। আর সমান সমানের যদি এমন থাকে, হ্যাঁ, তাহলে এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, আর এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, কোনাগানি গুণ হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, পরের কোশ্চেন 2 দাগেরটা কি বলছে? 2 দাগেরটা বলছে 5/3x+4 3x+4 is equal to 4/5 ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস 3, এটা আছে। তাহলে বা সমান সমান এবার বাঁধবো। এবার আমাদের প্রথম কাজ কি কি করতে হবে বলো তো? দেখো আগের অঙ্কে এখানে কিন্তু কোনো ব্র্যাকেট ছিল না, আর এখন অঙ্কে কি আছে? ব্র্যাকেট আছে না? তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে 5 এর সাথে এক্সট্রা গুণ করব, আর 5 এর সাথে 3 টা গুণ করব। তাহলে একটা লাইন এক্সট্রা করতে হবে, যা অঙ্ক আছে একই রকমই, কিন্তু একটা লাইন আরো এক্সট্রা হবে। 5/3x+4 is equal to 4/5x মাইনাস, চিহ্ন আছে মাইনাস, তাই মাইনাস বসলো, তাই 3×5=15। বা এবার কি করতে হবে? কোনাগানি গুণ করতে হবে, কোনাগানি গুণ করতে হবে। তাহলে 5 এর সাথে আমরা
কোনটা করব 5x মাইনাস 15, এটা 5 এর সাথে কি করব 5x মাইনাস 15 গুণ হবে, আর 4 এর সাথে গুণ হবে 3x প্লাস 4, এটা গুণ হবে। ঠিক আছে, বা দিয়ে কি হবে এবার, এক সেকেন্ড, বা এর 5 এর সাথে 5 এর গুণ হবে, তাহলে কত হচ্ছে, এই দুটো গুণ করলে এটা আর এটা গুণ করলে কত হবে, 5 5 25, আর x যেমন গুণ করলাম বসে গেল, তাহলে 15 এর সাথে 5 গুণ করতে হবে, মাইনাস যেমন আছে বসে গেল, 5 15 75। ঠিক আছে, এই যে 4 এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে 3 এর 4 কত, 3 এর 4 12, x প্লাস 4 এর 4 16। এবার এখানে এখানে যখন চলে আসবে, এখানে যখন চলে আসবে তখন আমাদের কি কাজ করতে হবে, এখানে যখন চলে আসবে তখন আমাদের x গুণ এক জায়গায় করতে হবে, আর সংখ্যাগুলো এক জায়গায় করতে হবে। ঠিক আছে, তাহলে 25 যেমন আছে তেমন লিখলাম 25x, আর x কোথায় আছে, এই যে 12x, 12x এর আগে কিছু চিহ্ন নেই, তাই এই পাশে চলে আসবে মাইনাস আকারে, মাইনাস আকারে লিখে দিলাম, তারপরে সমান সমান দিলাম, এই পাশে কি আছে 16 যোগ আকারে, তাহলে আমার কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই আগে, আর এই পাশে 75 কি আকারে আছে, 75 আছে মাইনাস আকারে, এই পাশে আসবে হয়ে যাবে কি প্লাস, তাহলে প্লাস 75। ঠিক আছে, বা 25 থেকে 12 বাদ দিই, তাহলে 13x, 12 আর 13 কত 25 না, তাহলে এই 25 এর চিহ্নটা কিন্তু বড়, মানে এর আগে কিছু নেই মানে প্লাস, তাই এখানে প্লাস হবে কিন্তু, হ্যাঁ তাই আমি প্লাস চিহ্ন হয়েছে তাই আমি বসাইনি। ঠিক আছে, তারপরে 75 এর সাথে 16 যোগ করতে হবে, 6 আর 5 11, 1 7 আর 8 আর 1 9, তাহলে 7 কত 13 91, তাহলে x ইজ ইকুয়াল টু, শুধু এক্সটা এবার এখানে রেখে দেবো, শুধু এক্সটা রেখে দেবো, রেখে দিয়ে এই 13টা কি আছে x এর সাথে, 13x মানে কি, 13x মানে আমরা লিখতে পারি 13 ইন্টু এক্স, তাহলে 13 এর সাথে এক্সটা কি গুণ সম্পর্কে আছে, এই পাশে হয়ে যাবে ভাগ সম্পর্কে, তাহলে 13, বা x ইজ ইকুয়াল টু 13, কত 13 ঘরে নামটা পড়তে হবে, কত 13 91, 7 13 91, তাহলে x ইজ ইকুয়াল টু, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার। তারপরে প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলছে যে কি বলেছে, 14, 14 ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস 2 প্লাস 3 x প্লাস 5 আর সমান সমান 3 x প্লাস 8 প্লাস 5, এটা আছে, তাহলে বাহ বাহ, তাহলে দেখো আগের অঙ্কে কিন্তু বাই আকারে লেখা ছিল, এখন বাই নেই, এখন গুণ করতে হবে, গুণ করলেই প্রায় অনেকটা অঙ্ক হয়ে যাবে, তাহলে 14 এর সাথে x গুণ করলে হবে 14x, 14 দুগুণ কত, 14 এর সাথে 2 গুণ হবে, 14 দুগুণ 28, কিন্তু এখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তাই এখানে হবে মাইনাস, 14 দুগুণ 28। ঠিক আছে, এবার প্লাস 3 এর সাথে x গুণ করলে কত হবে 3x প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস, হ্যাঁ তাহলে আরো একটা জিনিস জানতে হবে তোমাদের, গুণ যখন গুণ করতে হবে, হ্যাঁ প্লাসের সাথে প্লাস গুণ করলে হবে কি হবে, প্লাসের সাথে প্লাস গুণ করতে হবে, হ্যাঁ গুণ করলে হবে প্লাস, প্লাস মাইনাসে, প্লাস মাইনাসে হবে মাইনাস, মাইনাস মাইনাসে হবে মাইনাস, হ্যাঁ মাইনাস প্লাসে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে প্লাস প্লাসে আসছে কি প্লাস হবে, তাহলে 3 5 15 ইজ ইকুয়াল টু, তাহলে 3 এর সাথে x গুণ করলে হবে 3x, 8 এর সাথে 3 গুণ করলে কত হবে 24,
আর +5 যেমন আছে তেমন বসে যাবে। এবার আমাদের এখানে যখন চলে এসছে তখন আমরা কোন কাজ করব, যে x গুণ এক জায়গায় করব। কোনটা? 14x, তারপরে 3x, তারপরে আবার 3x আছে। ঠিক আছে, আবার 3x আছে। তারপরে কি করব তাহলে? x গুণ এক জায়গায় করি, 14x যেমন আছে লিখলাম। এই 3 এর আগে সমান সমানের এই পাশে কিন্তু 3 এর আগে কি আছে? প্লাস, তাই +3x। আর সমান সমানের এই পাশে কি আছে? +3x, তাহলে এই পাশে আসবে হবে -3x ইকুয়াল টু এই পাশে কি কি আছে? 24 যেমন আছে তেমন লিখলাম, 5 ও যেমন আছে তেমন লিখলাম। এবার ভালো করে দেখতে হবে, এই 28টার আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে না? তাহলে এই পাশে আসবে কি হবে? প্লাস চিহ্ন হবে। 28, তারপরে এই পাশে কি 15 প্লাস চিহ্ন আছে, তাহলে এই পাশে হয়ে যাবে মাইনাস, -15, -15। তাহলে এবার এক্স গুণ কি করতে হবে? দেখো এর আগে +3, এর -3, তাহলে এইটা তো আর মানে আমার যোগ করাই লাগছে না। 14 সাথে 3 যোগ করলাম, 17 হলো। তারপরে 17 তে 3 বাদ দিলাম, আবার 14 হলো, তা করলাম না। তো এখানে +3x -3x, তাই মনে করলাম যে উঠে গেল, তাই হবে এখানে 14x ইকুয়াল টু 24, 28 আর কত? 15। এই 24, 28 আর 5 যোগ করতে হবে। কত? 24, 28 আর 5 যোগ করতে হবে। 8 আর 4 কত? 8 আর 4 12, 12 আর 5, 12 আর 5 কত? 17, তাই তো? 17, 17 আর 7, হাতে 1, তাহলে 2 2 4 আর 1 5, কত হলো? 57। 57 থেকে কত বাদ দিতে হবে? 15। 15 বাদ দিই, 57 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 57 থেকে 15 বাদ দিলে 5 আর কত দিলে 7 হয়, 2 দিলে, হাতে কিছু নেই, তাহলে এটা হবে 42। কত হচ্ছে? 42। কারণ দেখো 57 কিন্তু যোগ চিহ্ন, 57 আগে প্লাস থাকবে, কারণ 57 গায়ে জোর বেশি দেয়। ঠিক আছে, 57 গায়ে জোর বেশি, এক কথায় ও প্লাসে আসবে। তারপরে বা এবার কি হচ্ছে? 14x মানে কি? 14x মানে আমরা কি জানি? 14 ইন্টু এক্স। তাহলে এক্সটা এক জায়গায় করব আর 14টা এই পাশে পাঠিয়ে দেবো। এই পাশে পাঠিয়ে দিলে কি হবে? এখানে কি করলাম? গুণ আকারে আছে, তাই এ পাশে হবে ভাগ আকারে। 42 ভাগ 14, তাহলে 14 ঘরের নামটা পড়ে 42 কাটলে 3 14 42 বা x ইকুয়াল টু 3। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন, পরের প্রশ্ন কত দেয়? 4 দেয়। পরের প্রশ্ন কত দেয়? 4 দেয়। 4 দেয়। 4 দাগের অঙ্ক কি বলেছে? 4 দাগের অঙ্ক বলেছে যে x by 2 plus 5 is equal to x by 3 plus 7। এটা এটা অঙ্ক, ঠিক আছে, এটাই অঙ্ক, তাই তো? হ্যাঁ, এটাই অঙ্ক। তাহলে বা এবার কি করতে হবে জানো? এবার আমি বারবার বলছি যে এক্স গুলো এক ধারে করতে হবে, আর যেগুলো এক্স নেই সেগুলো আরেক ধারে করতে হবে। তাহলে এক্স গুলো এক ধারে করে দিই, এই একটা এক্স আছে x/2, আর এখানে x/3 আছে, এই দুটো এক জায়গায় করে দিই। তাহলে x/2, এর আগে কি আছে? চিহ্ন কিছু নেই মানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এই পাশে আসছে, তাই x/3। এই পাশে কি হবে? তাহলে 7 পড়ে থাকছে, এই পাশে 5, এই পাশে নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? -5 হবে, কারণ আগে আর কি আছে? প্লাস আছে, কারণ আগে প্লাস আছে, তাই হবে -5। তাহলে বা এবার কি করতে হবে? 2 আর 3 এর লসাগু করতে হবে। 2 আর 3 এর লসাগু করলে সবাই জানে কিন্তু 6 হয়, হ্যাঁ, কারণ এটা 1 দিয়ে যাবে, 2, 3, তাহলে 1 ধরা লাগবে না, ধরলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই তিনটে গুণ করতে হবে, 3 দুগুণ 6। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু লসাগু। এটা কি? লসাগু। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 6। তাহলে 2 এর ঘর নামটা 6 পর্যন্ত পড়তে হবে। 2 এর ঘর নামটা 6 পর্যন্ত পড়লে 2 × 4, 3 দুগুণ 6। ওই 3টা আবার x এর সাথে গুণ হবে। তাহলে 3 এর সাথে কি গুণ হবে? x গুণ হবে। তাহলে কত হচ্ছে? 3x কিন্তু।
কত হবে এটা 3x মাইনাস 3 এর ঘর নামটা 6 পর্যন্ত পড়ি, 3 দুগুণ 6, তাহলে 2 এর সাথে আবার x গুণ হবে, তাহলে 2x লিখে দিই। তাহলে আর এখানে 7 এর থেকে 5 বাদ দিতে হবে, কত হবে 2। বা অঙ্কগুলো যতটা দেখেও কঠিন মনে হচ্ছে অতটাও কঠিন না, একটু বুঝতে পারলে অনেকটাই সহজ অঙ্কগুলো। বা এবার উপরে দেখো 3x মাইনাস, শুধু 3x আছে আর -2x, তাহলে বাদ দিলে কত হবে, 3 এর সাথে 2 বাদ দিলে হচ্ছে 1, তাহলে 1x। এই দেখো 1 ইন্টু x মানে হচ্ছে 1x। হ্যাঁ, এই 1 কি হচ্ছে 1x। হ্যাঁ, এই 1 কিন্তু লেখা লাগে না, শুধু x মানেই কিন্তু ধরা হয় 1x। হ্যাঁ, তাহলে এটা কি হবে, শুধু x বাই 6 ইজ ইকুয়াল টু 2। বা x ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2, কারণ কোনাকানি গুণ হচ্ছে, এর নিচে কিছু নেই মানে ধরে নিতে হবে কি 1 আছে, এর নিচে কিছু নেই মানে ধরে নিতে হবে কি 1 আছে, তাহলে x এর সাথে 1 গুণ করলে সেই 1x বা x হচ্ছে। তাহলে বা x ইজ ইকুয়াল টু 6 দুগুণ 12, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। তারপরে প্রশ্ন, তারপরে প্রশ্ন কি বলছে, 5 এর দাগ। 5 এর দাগে কি বলেছে দেখতে হবে। 5 এর দাগে বলেছে যে, কি বলেছে, x প্লাস 1 বাই 8 x প্লাস 1 বাই x প্লাস 1 বাই 8 প্লাস x মাইনাস 2 x মাইনাস 2 বাই 5 is equal to x plus 3 by 10 x plus 3 by 10। হ্যাঁ, আবার প্লাস দিয়ে কি করেছে, 3x minus 1, 3x minus 1 by 3x minus 1 by 20, তাই তো, x plus 1 by 8 plus x minus 2 by 5 is equal to x plus 3 plus by 10 is equal plus 3x minus 1 by 10 এই 20। আচ্ছা, আমি এই অঙ্কটা বারবার দেখে নিলাম কেন বলতো, অঙ্কটা যদি টোকায় ভুল হয়ে যায় তাহলে কিন্তু উত্তরটাও কিন্তু ভুল চলে আসবে আমাদের। তাহলে প্রথম কাজ কি, আমাদের 8 আর 5 লসাগু করতে হবে। তাহলে 8 আর 5 লসাগু করলে 1 দিয়ে যাবে, 5 আটা 40। ঠিক আছে, তাহলে দেখো 5 8 40, তাহলে 5 এর সাথে আবার x প্লাস 1 টা গুণ হবে। হ্যাঁ, অনেকে একবারে করে, আমি কিন্তু একবারে করছি না। 5 এর সাথে কত হবে, x প্লাস 1 কি হবে, x প্লাস 1 গুণ হবে। ঠিক আছে, এবার 5 8 এ 40, তাহলে কত হচ্ছে, 8 এর সাথে আবার কত গুণ হবে, x মাইনাস 2। ঠিক আছে, মানে এই যেটা মানে ধরছি না সেই ঘরের নামটা পড়তে হবে। আর এখানে আমি 5 এর ঘরের নামটা পড়েছি, এখানে 8 এর ঘরের নাম পড়েছি, তাই আমি 5 ঘর গিয়ে তাই 40 আসছে, তাই 5 গুণ হয়েছে। আবার এই 5 এর ঘরের নামটা পড়ে 8 ঘর যাচ্ছে, তাই 8 এর সাথে x মাইনাস 2 টা হয়েছে কিন্তু। হ্যাঁ, তারপরে এবার 10 আর 20 লসাগু করতে হবে, কত দিয়ে যাবে, যে 10 দিয়ে যাবে, দশককে 10 10 দুগুণ 20, তাহলে 10 ইন্টু 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 10 দুগুণ 20। 20 হচ্ছে কিন্তু এর লসাগু, কত হচ্ছে 20 লসাগু হচ্ছে। হ্যাঁ, তাহলে 10 দুগুণ করে 2 এর সাথে x প্লাস 3 গুণ হবে প্লাস, এবার 20 এককে 20, তাহলে এর আগে দেখো, এর আগে মানে 1 ব্র্যাকেট দিয়ে 3x মাইনাস 1, এটা করলে কি হবে, আবার একের শেষে একই আসবে কিন্তু। হ্যাঁ, একই কিন্তু আসবে। হ্যাঁ, সেই জন্য আমি এটা ডাইরেক্ট লিখে দিলাম, 3x মাইনাস 1 ডাইরেক্ট লিখে দিলাম, এক গুণ করাও যা না করাও তাই। হ্যাঁ, বা এবার বা এবার 5 এর সাথে x গুণ করলে হবে 5x প্লাস 5 প্লাস 8 এর সাথে x গুণ করলে হবে 8x, 8 এর সাথে 2 গুণ করলে হবে মাইনাস 8 দুগুণ 16 বাই 40 ইজ ইকুয়াল টু কি হবে, 2x প্লাস 3 দুগুণ 6
হ্যাঁ, আর যা আছে তাই বসিয়ে দিই। ঠিক আছে? বাই 20। এবার মনে একটা ধারণা আসতে পারে, হ্যাঁ? যে 40 এর সাথে 2 গুণ করব, 40 এর সাথে 6 গুণ করবে, তো এই অঙ্ক অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, যদি অঙ্ক এমন ভাবেই করো তাহলে কিন্তু বড় হয়ে যাবে। এখানে আমাদের কি করতে হবে বলো তো? এই সমান সমানের নিচে আর এই সমান সমানের এই পাশের নিচে কিন্তু কাটা যায়। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। 2 এর ঘরের নামতা 4 পর্যন্ত পড়লাম। 2 এই 4 2 এর ঘরের নামতা পড়ি, 2 দুগুণ 4। তাহলে এখানে কত থাকছে? 2, এখানে থাকছে 1। তাহলে আরো একটা জিনিস জানলাম যে এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে এই দুটো কাটা যায়, বা এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে এই দুটো কাটা যায়। আবার এটা গুণ হবে, এটা গুণ হবে। ঠিক আছে? এই দুটো পদ্ধতি কিন্তু অনেকটা জানলাম। ঠিক আছে? তাহলে বাহ, এবার দেখো 1 এর সাথে এটা গুণ করলেও তাই হবে। হ্যাঁ, তাহলে ডাইরেক্ট একেবারে এটা লিখে দিই, বা 2 এর সাথে এটা গুণ করতে হবে, যেকোনো একটা করতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে 5x প্লাস 5 প্লাস 8x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 2 দুগুণ 4x, 6 দুগুণ 12, হ্যাঁ, 2 তিনে না 3 দুগুণ কত? 6x, 2 একে 2। বাহ, এবার কি করব? এই লাইন দিয়ে চলে আসছে, আমার x গুণ এক জায়গায় করতে হবে। x কোথায় আছে? এই যে টিক মারছি করে। ঠিক আছে? x গুণ সব এক জায়গায় এক ধারে করতে হবে, মানে সমান সমান এই পাশে। তাহলে 5x প্লাস 8x। ঠিক আছে? এবার সমান সমানের এই পাশের পালা। এই পাশে কি আছে? যোগ আছে, তাহলে এই পাশে হয়ে যাবে বিয়োগ 4x। এই পাশেও এটা যোগ আছে, হবে মাইনাস 6x। এই যে সমান সমানের এই পাশে কি আছে? 12 মাইনাস 2। এবার এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, প্লাস 5 আছে, দেখো প্লাস 5 আছে, প্লাস 5 হবে মাইনাস 5। আবার মাইনাস 16 আছে, এটা হবে প্লাস 16। ঠিক আছে? লিখবা। এবার দেখো এ দুটো কিন্তু যোগ করতে হবে। আবার 8 আর 5 যোগ করলে কত হবে? 8 আর 5, 8 আর 5 যোগ করলে কত হবে? 13, 13x। ঠিক আছে? এবার দেখো এখানে কি আছে? মাইনাস আছে না? এর আগেও মাইনাস, তাহলে মাইনাস আছে কিন্তু মাইনাস চিহ্ন বসাবো, কিন্তু ওই দুটো করে দেবো যোগ 10x। এরকম ভাবেও করতে পারো, বা হ্যাঁ কি করতে পারো যে তোমরা, হ্যাঁ, এখানটায় কি করতে পারো যে -4, এই যে 13x বেরোলে না, এই যে কি বেরোলে? 13x বেরোলে। হ্যাঁ, এবার দেখো ভালো করে দেখো, 13 এর সাথে কত বিয়োগ করতে হবে? 4 বিয়োগ করতে হবে। হ্যাঁ, 4 বিয়োগ করলাম। 4 বিয়োগ করলে কত হবে? 9। ঠিক আছে? এবার 9 এর সাথে আবার কত বিয়োগ করতে হবে? 6 বিয়োগ করতে হবে কিন্তু, হ্যাঁ? তাহলে 6 বিয়োগ করলে কত হচ্ছে? কিন্তু 3। এখানে মনে করবা যে 3 হচ্ছে, হ্যাঁ, এই 3 টা হবে। হ্যাঁ, এই 3 টাই হবে। হ্যাঁ? তাহলে দেখো আমি এখানটায় ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি যে 10x। কেন? এই দুটো যোগ করে দিয়েছি, কিন্তু চিহ্ন মাইনাস বসিয়েছি। এবার 13 তে 10 বাদ দিলে হয়ে যাবে কিন্তু 3, এই 3 এর মধ্যে কি 3 হবে, হ্যাঁ? এবার তাহলে এবার এইগুলো দেখো, তাহলে 12 এর সাথে কত যোগ করতে হবে? 16, কারণ 12 আর 16 যোগ চিহ্ন আছে। তাহলে 12 আর 16 যোগ করি, কত হচ্ছে? 8, 28। তাহলে কত হচ্ছে? 28। হ্যাঁ, বিয়োগ কত হবে? 5 আর 2 7। সেই এখানে চিহ্ন মাইনাস আছে তাই আমরা যোগ করেছি, কিন্তু চিহ্ন বসাইছি মাইনাস। তাহলে বা এখানে কত হচ্ছে? 3x ইজ ইকুয়াল টু কত হবে? 28 থেকে 7 যদি বাদ দিই তাহলে কত হবে? 21, বা x ইজ ইকুয়াল টু 21 বাই 3। তাহলে 3 দিয়ে 3 সাথে 21, বা x ইজ ইকুয়াল টু 7। x ইজ ইকুয়াল টু কত হবে? 7 হবে। এটা অ্যান্সার। x ইজ ইকুয়াল টু কত হলো? 7 হলো, হ্যাঁ? 5 এর দাগ, 5 এর দাগে x ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে। হ্যাঁ, তারপরে
অঙ্ক। পরের অঙ্ক কত দাগ হবে? পরের অঙ্ক হবে 6। পরের অঙ্ক হবে 6 দাগের অঙ্ক। এটা কোনটা হবে? এটা হবে, হ্যাঁ। তাহলে প্রথমে কি বলছে, যে 6 দাগের অঙ্ক কি বলছে? 6 দাগের অঙ্ক কি বলছে? যে x+1/4, হ্যাঁ, +3 ইকুয়াল টু 2x+4/5 ইকুয়াল টু বলছি প্লাস, কি হবে? প্লাস, কি হবে? প্লাস কত? 2। তাহলে x+1/4 + 3 ইকুয়াল টু 2x+4/5 + 2। এটা তাহলে এই অঙ্কটা কি করতে হবে? অঙ্কটা x গুণ এক জায়গায় করতে হবে। তাহলে এখানে যে x আছে আর এখানে দেখো x আছে, x গুণ এক জায়গায় করে দিই। তাহলে x+1/4, হ্যাঁ। এবার এখানে কি আছে? সমান সমান এই পাশে প্লাস, এই পাশে হয়ে যাবে মাইনাস। তাহলে 2x+4/5, ঠিক আছে, ইকুয়াল টু 2, এই পাশে 3 আছে, এই পাশে হয়ে গেল -3, ঠিক আছে। তাহলে বা 4 আর 5 লসাগু করলে হবে 20। 4 আর 5 লসাগু করলে কত হবে? 20 হবে। তাহলে 4 এর সাথে 4 5 20, তাহলে 5 ফার্স্ট ব্র্যাকেট x+1 আর মাইনাস 4 5 20, 4 এর সাথে হবে 2x প্লাস 4, ঠিক আছে। এটা হলো ইকুয়াল টু -1, কি হবে? -1 হলো, ঠিক আছে। কি হলো? -1 হলো। তাহলে বা বা তাহলে এবার 5 এর সাথে x গুণ করি। তাহলে 5 এর সাথে x গুণ করলে কত হবে? যে 5x, 5x আর 5 এর সাথে 1, 5। এবার -4, আচ্ছা বাইটা আগে আমরা দিয়ে দিই। বাইটা বাই 20, ঠিক আছে। -4 এর সাথে 2x গুণ করলে হবে -8x, 8x। এবার এই মাইনাস আর এই প্লাস, তাহলে কি বললাম? মাইনাস প্লাসে কি হবে? মাইনাস হবে, কিন্তু মাইনাস প্লাসে মাইনাস হবে। তাহলে কত হচ্ছে? -4 4 16 ইকুয়াল টু -1। তাহলে বা এবার কোনাকানি গুণ করতে হবে। এর নিচে কিছু নেই মানে 1, তাহলে যে উপরে যেটা আছে সেটা লিখে দিই। কোনাকানি গুণ করছে, এর নিচে কিছু নেই মানে 1, এটা কিন্তু ধরে নিতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এই কোনাকানি গুণ করছে, তাহলে 5x প্লাস 5 মাইনাস 8x মাইনাস 16 ইকুয়াল টু -20, এটা আছে, হ্যাঁ। তাহলে বা এবার কি করব? x গুণ এক জায়গায় করব, বাদ বাকি সব ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে কি হচ্ছে আমাদের? 5x মাইনাস 8x ইকুয়াল টু -20। এবার এই প্লাস আছে না, এই প্লাসটা এই পাশে হয়ে যাবে -5, এই পাশে -16 আছে, এই পাশে হবে +16, হ্যাঁ। তারপরে এই পাশে করছে, তারপরে এই পাশে করছি। তারপরের লাইন, হ্যাঁ। তাহলে কি হবে? বা দিলাম। বা দিয়ে এবার দেখো 5 আর কত দিলে 8 হবে? 5 6 7 8, তাহলে -3x, কারণ মাইনাস হলো কেন? একটা জোর বেশি তাই। তাহলে এবার এখানে কি আছে? -20 আর -5, এখানে কি করব আমরা? মাইনাস চিহ্ন বসাবো, কিন্তু যোগ করব, হ্যাঁ। কত হবে? 25। এখন কথা হচ্ছে যে তুমি দোকানে গিয়ে 5 টাকার খাবার খেয়েছো, হ্যাঁ, গিয়ে আবার তুমি 3 টাকার খাবার খেয়েছো, হ্যাঁ। তাহলে কত টাকা হলো? দোকানদার কত টাকা পাবে? 5 আর 3 8 টাকা না? হিসাবে ওই দুটো মাইনাস চিহ্নই তো তোমার কাছের তো খরচ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসই হচ্ছে তো।
হ্যাঁ, যদি 10 টাকা নিয়ে যাও তাহলে দুবার মাইনাস হলো। কিন্তু মানে ধরো তুমি 10 টাকা নিয়ে গেছো দোকানে, প্রথমে 5 টাকার খাবার খেলে, হ্যাঁ, দোকানেই বসে আছো, তারপরে তুমি আবার 3 টাকার খাবার খেলে, হ্যাঁ, তাহলে দোকানদার তোমার কাছে কত টাকা পাবে? 3 টাকা তো, আচ্ছা 3 টাকা বলছি, 2 টাকা তো, হ্যাঁ, কারণ -5 আর -3 যোগ করে কত হচ্ছে 8। এবার 10 টাকাতে তুমি 8 টাকা দিয়ে দিয়েছো, তুমি পাবে ফেরত 2 টাকা, হ্যাঁ, এমন +16, ঠিক আছে? তাহলে বা -3x ইকুয়াল টু 25 থেকে 16 বাদ দিতে হবে। 25 থেকে 16 বাদ দিলে কথা হচ্ছে 9 -9 হবে। কারণ 25 থেকে 16 বাদ দিই, 6 আর কত দিলে 15 হয়, 9 হাতে 1, এখানে 2 হয়ে গেল। তাহলে দেখো 25 এর আগে চিহ্নটা মাইনাস আছে, তাই এখানে বসে যাবে মাইনাস কিন্তু। তাহলে দেখো সমান সমান এই পাশে এই মাইনাসটা কেটে দিলাম, ঠিক আছে? আর এই মাইনাসটাও কেটে দিলাম। তাহলে তাহলে কি পড়ে থাকছে? এই পাশে 3x পড়ে থাকছে আর এই পাশে শুধু 9 পড়ে থাকছে। বা x is equal to 9/3, বা x is equal to 3 দিয়ে 9 কাটলে 3 3 9, তাহলে কত হচ্ছে 3। এটা কিন্তু অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা কত দাগ হলো? 6 এর দাগ। তারপরের দাগ কত হবে? 7 এর দাগ। কত দাগ হবে? 7 এর দাগ। কত দাগ হবে? 7 এর দাগ। এই হচ্ছে 7, ঠিক আছে? 7 এর দাগে কি বলছে যে 7 এর দাগে বলেছে যে x plus 1/7 plus x is equal to 3x minus 4/14 plus 6। তাহলে দেখো এবারে এখানে কাজ করতে হবে। এখানে কি কাজ করতে হবে? যে 7 আর x এর নিচে কিছু নেই, মানে 1, এই দুটো লসাগু করলে হচ্ছে 7ই হবে। তাহলে x প্লাস 7 কে 7 এক গুণ করাও যায়, না গুণ করাও তাই। তাহলে x প্লাস 1 যেমন আছে বসে গেল। এবার 7 এর নিচে 1 আছে, 1 এর ঘর নামটা 7 পর্যন্ত পড়লাম, 7 টা আবার x এর সাথে গুণ হবে। তাহলে প্লাস যেমন আছে বসে গেল, 7 এর সাথে x গুণ করলে হবে 7x ইকুয়াল টু, এখানে কত হবে? যে 14 লসাগু হবে, হ্যাঁ? তাহলে এবার উপরে 14, নিচে 14 আছে, তাই উপরের এর সাথে 1 গুণ হবে, তাহলে কত যেমন আছে তেমন লিখে দিই, 3x - 4 প্লাস, এবার 14 সাথে কত গুণ হবে? 6 গুণ হবে কিন্তু। 4 6 24, 4 হাতে 2, 6 কে 6 আর 2 8, কত হচ্ছে তাহলে প্লাস 84, ঠিক আছে? এবার অঙ্ক ছোট করার জন্য আমি কি বললাম, নিচে নিচে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। 7 এর ঘর নামটা 2 পর্যন্ত পড়লাম, 7 দুগুণে 14, 7 কে 7 1। এবার কোনাগানি গুণ করে দিই। কোনাগানি গুণ করলে কত হবে? যে 2x প্লাস 2 প্লাস 7 দুগুণ 14। এবার এই পাশে 1 গুণ করাও যা, না গুণ করা তাই, সেই একইটা বসিয়ে দেবো, 3x - 4 প্লাস 84, হ্যাঁ? এটা এবার তুমি এখানেও বিয়োগ করে দিতে পারতে, আমি এবার এই লাইনে বিয়োগ করে দিই, হ্যাঁ, এই লাইনে বিয়োগ করে দিই। এবার কি করব, যে 2x আছে, ভুলে গেছে, দেখো এখানে কিন্তু 14, তো এই 14 কিন্তু x হবে, 14 কি হবে? x হবে। তাহলে দেখো 14 আর 2x, 14 আর 2x গুণ করলে কত হবে? 14 আর 2 16, 16x প্লাস 2 ইকুয়াল টু 3x প্লাস 80। বা এবার x গুণ এক জায়গায় করে দিই, আর সংখ্যা গুণ এক জায়গায় করে দিই, তাহলে 16x মাইনাস 3x ইকুয়াল টু 80 মাইনাস 2, ঠিক আছে? বা কত হচ্ছে 13x ইকুয়াল টু 78। বা x ইকুয়াল টু 78 বাই 13। 13 ঘরের নামতে হবে কত পর্যন্ত পড়তে হবে? 78 পর্যন্ত। তাহলে 13 6 কত হয় বলো তো? 13 6 3 6 18, 8 হাতে
1 6 কে 6 এর 1 7, তাই 13 6 78 কিন্তু, ঠিক আছে, বা x = 6, এটা কিন্তু অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। পরের দাগ, পরের দাগ কত হবে? 9 এর দাগ, পরের দাগ কত হবে? 9, 9, 9 হবে না, কত দাগ হবে? দাঁড়াও 1 সেকেন্ড, কত দাগ করলাম? 7 এর দাগ করলাম, 8 এর দাগ হবে, কত দাগ হবে? 8 এর দাগ হবে। এই যে 7 এর দাগ করলাম, এটা হচ্ছে 8, 8 এর দাগ হবে। কত 8 এর দাগে বলছে দেখি, 8 এর দাগ, 8 এর দাগে কি বলছে? 3/5 x minus 4, হ্যাঁ, মাইনাস 1/3 মানে 1/3 2x minus 9 ইকুয়াল টু এটা, তাই তো, 1/4 x minus 1 minus 2 minus 2 আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকবার মিলিয়ে নিই অঙ্কটা। 3/5 x minus 4 minus 1/3 2x minus 2x minus 9 equal to 1/4 x minus 1 minus 2, আচ্ছা ঠিক আছে, এবার বাঁ দিলাম। তাহলে দেখো, যদি একটা জিনিস ভালো করে বোঝো, 3/4 ইন্টু আরো যদি দেয়া হয়, হ্যাঁ, তোমরা কিন্তু এটা কাটাকুটি করো, 3 এ 4, এবার এই 3 এর সাথে এই 3 গুণ করে লিখে দাও 9, তাহলে কি হচ্ছে, কি বুঝলাম বলো তো, 3/4 ইন্টু 12, মানে এই 12-র সাথে 3 কিন্তু গুণের সম্পর্কে আছে, তাহলে এটা আমার কি হচ্ছে, গুণ হবে, এটার সাথে এটা কিন্তু, এটার সাথে এটা কিন্তু গুণ হবে, এটার সাথে এটা কিন্তু গুণ হবে, আর এটার সাথে এটা কিন্তু গুণ হবে, হ্যাঁ। তাহলে দেখো, যে 3 এর সাথে x গুণ করলে কত হবে? 3x minus 12 by 5 ইকুয়াল টু 2x ইকুয়াল টু বলছে মাইনাস 2x মাইনাস 2x মাইনাস 9, মানে এক গুণ যা হচ্ছে তাই বসে গেল, বাই 3 ইকুয়াল টু 4, কি হবে, x minus 1 by 4 minus 2 মাইনাস মাইনাস 2, কত হবে? মাইনাস হবে, কিন্তু কি হবে? -2 হবে, হ্যাঁ। তাহলে বা 5 আর 3 লসাগু করলে কত হবে? 3×5 15 হবে, ঠিক আছে, 3×5 15 হচ্ছে 15। এবার 5-এর সাথে 5 এর ঘর নামটা 15, 3×5 15, 3-এর সাথে আবার এটা গুণ হবে, 3x minus 12 মাইনাস, এবার 3×5 15, 5-এর সাথে ওটা গুণ হবে, 2x minus 9 ইকুয়াল টু, এটা কত লসাগু হচ্ছে? 4 লসাগু হচ্ছে, তাহলে x minus 1 মাইনাস 4 2 8, বাহ। এবার 3-এর সাথে এটা গুণ হবে, 3-এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 3 থেকে 9 24 3 12 36 মাইনাস 5 2 10 x, ঠিক আছে, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 9 45, 5 9 45 বাই কত আছে? বাই আছে, বাই কত আছে? বাই 15 আছে, হ্যাঁ, বাই 15 ইকুয়াল টু, আচ্ছা দেখো, এবার x মাইনাস 9 লিখলাম, কারণ -1 -8 আছে, যোগ হলো কিন্তু চিহ্ন বসলে মাইনাস, তাহলে 4 এখানে নিচে লিখে দিলাম, হ্যাঁ। তারপরে এবার এখানে কি করব, এটা ছোট করে নেবো, হ্যাঁ।
তাহলে একটু ছোট করে নিলে হবে কত হবে দেখো তো, এই যে 10x আছে আর -9 আছে, তাহলে -x হবে কিন্তু, কি হবে -x হবে কিন্তু। আর দেখো এখানে 45,000 36,000, 45 থেকে 36 বাদ দেবো, কত হচ্ছে 9 হচ্ছে কিন্তু। তাই দেখো আমি শুধু 9 লিখলাম, এই 9টা আগে লিখলাম, তাহলে 45 থেকে 36 বাদ দিলাম, কত হচ্ছে 9 হচ্ছে, 9টা আগে লিখলাম। এবার হ্যাঁ, এই 9x আছে আর 10x আছে, হ্যাঁ 10x মানে -10 থেকে +9 বাদ দিলাম, তাহলে শুধু -x পড়ে থাকলে কিন্তু, হ্যাঁ বাই 15, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে x -9 বাই কি আছে 4, ঠিক আছে। এবার তারপরে তারপরে এগুলো এখানে করবো, হ্যাঁ তারপরে এগুলো এখানে এই পাশে করবো। তাহলে এ পাশে করি, তাহলে বা এবার কি হচ্ছে কোনাগানি গুণ হবে, 4 এর সাথে 9 গুণ হবে, 15 এর সাথে এটা গুণ হবে, তাহলে 15x -9 মানে 15 এর সাথে এটা গুণ হচ্ছে, আর 4 এর সাথে কত গুণ হচ্ছে 4, 9 - x। পরের লাইন, পরের লাইনে কি হবে, হ্যাঁ 15 এর সাথে x গুণ করতে হবে, 15 এর সাথে x গুণ করলে হবে 15x। এবার 15 এর সাথে 9 গুণ করতে হবে, 9 মাইনাস হচ্ছে 5 9 45 এর 5 হাতে 4, 9 কে 9 আর 4 13 ইকুয়াল টু কত হচ্ছে 9 কে 18 3 9 7 4 9 36, 36 -4x। তাহলে এবার কি করব, x গুণ এক জায়গায় করব, x গুণ এক জায়গায় করে দিই, তাহলে দেখো বা 15x, 15x -4 আছে, তাহলে এই পাশে হবে +4x ইকুয়াল টু কত হবে 36 প্লাস 135 বা 19x যোগ করলাম, 19x হলো 19x ইকুয়াল টু 135 আর 36 যোগ করতে হবে, 135 135 আর কত যোগ করতে হবে 36 যোগ করি, তাহলে কত হচ্ছে 9 6 আর 5 11, 1 হাতে 1 হাতে 1 6 আর 1 7 হাতে কিছু নেই 171, কত হচ্ছে 171, হ্যাঁ 171, 171 তো, হ্যাঁ 171, তাই তো 8 3 9 27 4 9 36, আর এদিকে 5 6 5 10 0 ছয় 5 10 0 হাতে 1 3 3 আর 3 6 আর 1 7 100 5 9 45 এর 5 হাতে 4 হাতে 4 9 9 আর 4 13।
তারপরে এটা 15 আর 4 15 আর 4 যোগ করলে কত হচ্ছে? 19 হচ্ছে, হ্যাঁ? তারপরে শুধু 36 আর 135 যোগ করলে কত হবে? 171, ঠিক আছে? বা x = 171/19। এবার 19 এর ঘরের নামতা পড়তে হবে। 19 এর ঘরের নামতা পড়লে কত 19 171, কত 19 171 বলো তো? 9 19 171, আচ্ছা 9 9 19 9 নং 81 1, এই যে 1 হাতে 8, 9 কে 9 আর 8 17। এটাই কিন্তু অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে? এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। আজকে কত পর্যন্ত হলো? আজকে 8, ঠিক আছে? পরের দিন 9 থেকে আলোচনা হবে। পরের দিন কত থেকে আলোচনা হবে? 9 থেকে আলোচনা হবে।